গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের সকালটা ঠিক একটু অন্যরকম। মানে প্রতিদিন তো ছেলেকে ঘুম থেকে উঠিয়ে ওর পেছনে ছোটাছুটি করতে গিয়ে এবং সংসারের টুকিটাকি কাজ করতে করতে সারাদিনটা চলে যায়, কিন্তু আজকের সকালটা যেন অন্যরকম। একটু আগে বৃষ্টি হলো আর বৃষ্টির পর দেখো কিভাবে মাছগুলো পুকুরের মধ্যে খেলা করছে। এসব ভিউ তো আমরা ওইদিকে দেখতেই পাই না, যেহেতু আমার বাপের বাড়িটা একটু গ্রামে আর আমার শ্বশুর বাড়িটা শহরের মধ্যে, সে কারণে ওইদিকে এসব ভিউ দেখাই যায় না। তাই কেন জানি না জানলা থেকে এই হাঁসগুলো আমার নজরটা কেড়ে আনলো এই পুকুরের দিকে। তার কারণ আমি ওপরে বসেছিলাম এবং ওপর থেকে হঠাৎ করে এই হাঁসগুলোকে দেখলাম যে ওরা জলে খেলা করছে। তো তারপরে আমি ব্রাশটা নিয়ে ঠিক পুকুরের ধারে চলে এলাম এবং ওদের এই মনোরম দৃশ্যটা উপভোগ করছিলাম। তো এই যে এখন সকালে ঘুম থেকে উঠে আগে স্কিন কেয়ারটা করে নিলাম, তারপর এখানে দুই বোনে গল্প করতে করতে চা খাচ্ছিলাম। বাপের বাড়িতে থাকলে ঠিক এই জিনিসটাই হয়, কি করে যে সময়টা কেটে যায় বোঝাই যায় না। এই যে এখন কিন্তু ঘড়িতে প্রায় 7:30 থেকে 8টা বেজে গেছে আর আমরা দেখো কি মনের সুখে দুই বোনে গল্প করছি আর চা খাচ্ছি। তো এইভাবেই সময়টা কাটছিল। আজকের ভিডিওটা কোনো ইন্ট্রো না ছাড়াই শুরু করলাম। এই ইন্ট্রো ছাড়া ভিডিও শুরুটা শুনতে একটু অগোছালো লাগলেও সকালের যে ভিউটা তোমাদের দেখালাম সেটা কিন্তু জাস্ট অসাধারণ ছিল। पापा का पैसा गोल गोल। बाबू बोलो मम्मी की रोटी गोल गोल बोल। হ্যালো বন্ধুরা, তো সকাল থেকে তো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু বাপের বাড়িতে থাকলে যে অবস্থাটা হয় মেয়েদের, মানে সারাদিন মান বসে বসে আর গল্প করতে করতেই সময়টা চলে যাচ্ছে। না ঠিকভাবে ভিডিও আপলোড করতে পারছি, না ভিডিও শ্যুট করতে পারছি। তো যাই হোক, দুদিন ধরে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি তোমাদের সাথে, সে কারণে ভাবলাম আজকে একটা ভিডিও দিতেই হবে। আর মনে হয় পরশুদিন লাইভে এসেছিলাম, তো তোমাদের সাথে তো অনেক গল্প হলো, কথা হলো। তো আবার একদিন লাইভে আসবো, মানে বাপের বাড়িতে থাকতে থাকতে একদিন লাইভে আসবো, আমরা দুই বোনে আবার একদিন লাইভে আসবো। তো সেদিন তো সকালবেলাতেই তোমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়ে দেব যে কবে লাইভে আসছি। তো সকাল থেকে তো ভিডিওটা স্টার্ট করে দিয়েছি, কিন্তু ক্যামেরার সামনে এসে তোমাদের সাথে কথা বলাই হয়নি। তো ভাবলাম এখন ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে আর স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। এখন ছেলেকে স্নান করাবো, ছেলে নিচে খেলা করছে ওর দাদুর সাথে। তো ভাবলাম যে একটু তোমাদের সাথে ক্যামেরার সামনে এসে কথা বলি, তারপর গিয়ে ছেলেকে স্নান করাবো। আর যারা আমার রেগুলার ভিডিও দেখো, মানে যারা আমার প্রথম থেকে শেষ অবধি সঙ্গী আমার এই ইউটিউব চ্যানেলের, তো তাদের তো অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। এবং নতুন বন্ধুদেরও জানাই অনেক 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 ভালোবাসা। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে তোমাদের সামনে একটা কথা বলেই দিই যে আমার 800 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হয়ে গেছে। তো যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই সেটা কাউন্ট করছোই যে 1000 সাবস্ক্রাইবার কবে পূরণ হবে। তো তোমাদের সেটাই জানিয়ে দিলাম যে 800 ফ্যামিলি মেম্বার আমার কমপ্লিট হয়ে গেছে। এখন 1000-এর দিকেই তাকিয়ে বসে আছি যে কবে আমার 1000 ফ্যামিলি মেম্বার কমপ্লিট হবে। তো চলো খুব তাড়াতাড়ি আবার কাল পরশুর মধ্যে লাইভে আসবো এবং সকালবেলায় তোমাদের জানিয়ে দেব যে কোন দিন লাইভে আসছি। তোমরা কিন্তু সবাই পাশে থেকো। তো
তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভিডিওটা একটু অগোছালো হয়ে যাচ্ছে, তার কারণ বাপের বাড়িতে আছি তো বুঝতেই পারছো, ঠিকভাবে মানে ক্যামেরায় শ্যুট করাও হচ্ছে না, আর সেরম তো কোনো কাজবাজ নেই যে তোমাদের সাথে শেয়ার করব। ওই সারাদিন মান গল্প গুজব করতে করতেই টাইমটা কেটে যাচ্ছে। তো চলো তার মধ্যে থেকেই কিছু কিছু জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেন এখন ঘড়িতে প্রায় 12:30 বেজে গিয়েছে, আর এখানে আমি ছেলেকে স্নান করালাম। আর এই জায়গাটা না আমার ছেলের খুব পছন্দের, কি জানি কি যে বোঝে এই জানলার ধারে ও দাঁড়িয়ে থাকতে। কি সুন্দর, আধ ঘন্টা 1 ঘন্টা ঠিক চুপটি করে এই জানলার ধারে ও দাঁড়িয়ে থেকে যাবে। ওই পুকুরের দিকে ও কি যে দেখতে পাই, হতে পারে হয়তো ওই দিকের পরিবেশটা ওর দেখতে ভালো লাগে, সে কারণে ও এখানে এসে ওই জানলার দিকেই তাকিয়ে থাকবে। আর এই জানলাটা থেকে তোমরা ভিউটা দেখে নাও, জাস্ট অসাম, মানে কি যে সুন্দর। চলো সেটাও তোমাদেরকে দেখাবো। ওই যে পুকুরটা তোমরা দেখতে পাচ্ছ, আর ওই সাইডটায় মানে পুকুরের ওই পারে অনেক গাছগাছালিতে ভর্তি এবং অনেকগুলো বাড়িও আছে। ঠিক ও জানলার এখানে দাঁড়িয়ে ওই দূরের দিকে তাকিয়ে থাকবে। তো এখন এই যে ছেলেকে এখন আমি জামাটা পরিয়ে দিচ্ছি, স্নান তো কমপ্লিট হয়ে গেছে, এখন জামাটা পরিয়ে দিচ্ছি, ওকে ফ্রেশ করিয়ে তারপরে আমি ওকে একটু খাইয়ে দেব। তো এই ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করছি আমি, সেগুলো তোমাদের দেখতে ভালো লাগছে তো? যদি ভালো লেগেও থাকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো আমার কাছ থেকে সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, কারণ এই ইউটিউবের জার্নিটা তোমাদেরকে ছাড়া তো একদম অসম্পূর্ণ। তো কি ধরনের ভিডিও করলে তোমাদের ভালো লাগবে, অর্থাৎ তোমাদের পছন্দ সহকারের ভিডিওই আমি ইউটিউবে আপলোড করতে চাইছি, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। কারণ তোমাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া তো আমার এই ইউটিউবের জার্নি একদম বিফল। তো সে কারণেই অবশ্যই তোমরা সাপোর্ট করো এবং অনেক অনেক ভালোবাসা দিও। তো এই যে যেটার কথা তোমাদের বলছিলাম, যে দেখো পুকুরের ওপারটা ঠিক কতটা সুন্দর দেখতে। তো এখন কিন্তু সন্ধেবেলা, দুপুরবেলায় ছেলেকে স্নান টান করিয়ে ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, ওকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়াচ্ছিলাম, তারপরে আমরা খাচ্ছিলাম এবং খেতে খেতে বাবা মার সাথে একটু আড্ডা মারা, গল্প করা, এসবের জন্য আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন সন্ধেবেলায় একটু অর্ডার দিয়েছিলাম পিৎজা, মানে চিজ কর্ন পিৎজা, আর একটু অর্ডার দিয়েছিলাম বার্গার, তো সেটাই খেয়ে নিচ্ছি। তো আমি একটা ফ্যামিলি পিৎজা অর্ডার দিয়েছিলাম আর 1 পিস বার্গার অর্ডার দিয়েছিলাম। তো এই যে তোমরা দেখে নাও, জোম্যাটো থেকে অর্ডার দিয়েছিলাম, খুবই সুন্দর খেতে। এটা হচ্ছে ম্যাক্সিমাম চিজ কর্ন পিৎজা, এই পিৎজাটার নাম। তো খুবই সুন্দর খেতে। তো জোম্যাটো দাদাটা দিয়ে গেল, এই তখন সন্ধে বাজছিল 7টা, আর এখন বোনের টিউশন ছিল, তো টিউশন পড়ে এখন প্রায় ঘড়িতে 7:30 8টা বেজে গেছে। এখন আমরা খাচ্ছি। তো একটু ঠান্ডা হয়ে গেছিল, না তো পিৎজাটা যদি গরম গরম খাওয়া হতো আরও সুন্দর লাগতো, মানে চিজটা একটু ঠান্ডা হয়ে গেছিল। আর বার্গারটা দেখে নাও, অসাম চিকেন বার্গার ছিল, এটা খুবই সুন্দর খেতে ছিল। এটার নামটা কি ছিল ঠিক মনে পড়ছে না, তবে এটা চিকেন বার্গার ছিল। তো এখন আমরা একটু টিফিন করে নিব সন্ধেবেলার। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম, বেশি বড় করলাম না ভিডিওটা, আর সেরমভাবে কোনো ভিডিও শ্যুট করাও হয়নি যে তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। তো ভিডিওটার মধ্যে যে কোশ্চেনটা তোমাদেরকে করলাম, যে আমার কাছ থেকে তোমরা কি ধরনের ভিডিও দেখতে চাইছো, মানে এরকম যে ডেলি ব্লগই তোমরা দেখতে বেশি পছন্দ করছো, না অন্য ধরনের আরও কোনো ভিডিও বানাবো, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।